আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আমি ফরিদা ইসলাম। আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখন আমি আলোচনা করব আপনাদের সাথে সূরা তওবার ফজিলতের বিষয় নিয়ে। আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, বলে যাবেন কমেন্টে ভিডিওগুলো কেমন হয়, ভালো লাগে কিনা। যদি ভালো নাও থাকে, যদি ভুল ত্রুটি করে থাকি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ভুলটা ধরিয়ে দিয়ে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমি শুরু করি। সূরা তওবার ফজিলত। সূরা তওবার ফজিলত হচ্ছে 3টা। এক নম্বর ফজিলত হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বর্ণিত হয়েছে, যে ব্যক্তি ইয়াকিন ও পরম বিশ্বাসের সাথে এই সূরাটি পাঠ করবে, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম ও হযরত দাউদ আলাইহিস সালামের তওবার ন্যায় তারও তওবা কবুল করবেন। 2 নম্বর ফজিলত, যে ব্যক্তি এই সূরাটি প্রতিদিন পাঠ করবে সে সমস্ত বিপদ আপদ ও বালা মুসিবত থেকে নিরাপদে থাকবে। 3 নম্বর ফজিলত, কারো উপর বাদশা বা তার মুনিবের আক্রোশ পতিত হলে বা যে কোনো কঠিনতম কাজের সম্মুখীন হলে এই সূরাটি 11 বার পাঠ করবে। তাতে বাদশা বা মুনিব মানে যাকে মান্য করে, মুনিবের মন তার উপর নরম হবে এবং উক্ত কঠিন কার্য আসান হয়ে যাবে। আপনার যে কাজটা কঠিন ছিল সেই কাজটা সহজ হয়ে যাবে। তো এই ছিল সূরা তওবার ফজিলত, 3টি ফজিলত। যারা আমার পুরো ভিডিওটি দেখবেন তারা অবশ্যই বুঝতে পারবেন। আর যারা আমার ভিডিওগুলো দেখেন প্রতিনিয়ত তারা কখনোই ভিডিওটা টেনে টেনে দেখবেন না, তাহলে আপনি বুঝতে পারবেন না। আমাদের দরকার ইসলামিক বিষয়গুলো জানার, বোঝার। আমার এই একটু এলোমেলো কথাগুলো, ইসলামিক বিষয়ের একটু এলোমেলো কথাগুলো যদি আপনাদের শুনতে ভালো লাগে, উপকার আসে, অবশ্যই শুনবেন। যদি আপনাদের ভালো না লাগে তাহলে শুনবেন না। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।